হ্যালো বন্ধুরা, চলে এসেছি আরেকটি ব্লগ নিয়ে। আজ আমি বানাবো দই ইলিশ। দেখেন দইটা, এই যে ইলিশটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার এর মধ্যে কি মশলা দেবো দেখুন। এই যে দই ইলিশের জন্য দই 100 গ্রাম দই লাগবে আমার, এতটা দই লাগবে না। দইটা এর মধ্যে কালো সর্ষে নিয়েছি 1 চামচে, টেবিল চামচে সাদা সর্ষে 1.5 চামচে, পোস্ত নিয়েছি 1.5 চামচে। এটাকে পিসাই করে নেব। আর দেব চেরা কাঁচা লঙ্কা। আর এই দই তো রেখেইছি দেওয়ার জন্য। এটাকে ভালো করে পেশাই করে আসছি। এই যে কড়ার মধ্যে মাছগুলো নিয়ে নিচ্ছি, যেটার মধ্যে বানাবো সেটার মধ্যেই মাখাবো, তাই জন্য মাছগুলোকে নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত বাটাটা। এর মধ্যে একটু কাঁচা লঙ্কা আপনাদের দেখানো হয়নি, বেটে দেওয়া হয়েছে। সর্ষে পোস্তটা মিহি করে হাতে করে যত মাখাবে খেতে, এটা এর মধ্যে শুকনো লঙ্কাটা দিচ্ছি টেবিল চামচে 1 চামচে। একটু ঝাল ঝাল না হলে খেতে ভালো লাগবে না। যেরকম মাছ থাকবে সেই অনুপাতে আপনারা দেবেন মশলা। একটু হলুদ ছোটো 4 চামচে 1 চামচে। অল্প একটু জিরে গুঁড়ো ছোটো 4 চামচে 1 চামচে। ওদের দিয়ে দিচ্ছি দই 100 গ্রাম, টক দই। আর এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল 75 গ্রাম। এই যে দই ইলিশে একটু তেল লাগে, আর দই ইলিশ মানেই সর্ষের তেল ছাড়া দই ইলিশ জমে না, খেতে ভালো লাগে না। স্বাদ অনুপাতে লবণ। আর অল্প একটু 4 চামচে 1 চামচে সামান্য একটুখানি চিনি, এটা টেস্টটা আসার জন্য। দইটা যেহেতু টক, তার জন্য চিনিটা দেয়া হচ্ছে। এটাকে আমি এবার হাতে করে ভালো করে মেখে নেব। বেশ সুন্দর করে হাতের মধ্যে যেরকমভাবে সুন্দর করে একদম দই টই একটু কিচ্ছু থাকবে না, একদম ফ্যাটানো হয়ে যাবে পুরো মাখতে মাখতে। ডলে ডলে এগুলোকে মাছগুলোকে একটা একটা করে নিয়ে মাখিয়ে নিতে হবে প্রত্যেকটা মাছের গায়ে, যেন তেল যা যা মশলাগুলো দেওয়া হলো সবটা যেন প্রত্যেকটা মাছের গায়ে লাগে। মাছের পেটিগুলোর ভেতরে আঙুলে করে করে দিয়ে দেওয়া। মাখাতে মাখাতে দেখে যায় লিকুইড হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো ওই সর্ষে পোস্ত বাটা জলটা। বাস, এটাকে আর নাড়াচাড়া করব না। এটাকে গ্যাসটা জেলে ঢাকা দিয়ে বসিয়ে দেবো। এই যে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটা নিয়ে গিয়ে বসিয়ে দেবো। মিনিট 5 মতন এটাকে একটু ফুটিয়ে নেব। প্রথমে গ্যাসটা জোরে করে দেবো, তারপর গ্যাসটা সিমে করে 5 মিনিট মতো রাখবো। একটু চাপা দিয়ে দই ইলিশ রেডি। খুন্তি দিয়ে বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে, আলতো আলতো করে একটু নেড়ে দেওয়া হলো। এটা নাড়াচাড়া করে এটা গ্যাসটা অফ করে চাপা দিয়ে দেবো। ঠিক 5 মিনিট ঘড়ি ধরে।